হ্যালো দোস্ত, আসস? কেমন আসস? এই তো ভালো আছি। তোর কি অবস্থা? আর কইস না, আমার অবস্থা একদম পুরোপুরি খুব বাজে, খুব বাজে। বুঝস না, সিঙ্গেল তো। আচ্ছা, এখন একটা কথা বলতাম। কি কথা বল। দোস্ত, তোর একটা হেল্প লাগবো, খুব ইম্পর্ট্যান্ট। করবি? করে দিলে ভালো, না করে দিলেও করা লাগবো তোর। তোরে কি হেল্প করতাম ক শুনি। হেল্প? আচ্ছা, হেল্প করার আগে বলতো, আমার এদিকে তোর কি মনে হয়? তোর কাছে কি আমি আমার এদিকে ছোট লাগে, না আমি আগের থেকে বড় হয়েছি? বলতো। তুই তো বড় হইছস, তোর বিয়ার বয়সও হইছে, এখন কি বল, কি হেল্প করবো? দোস্ত, আমার কত বান্ধবীদের দেখি হাজবেন্ড নিয়ে বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে। না, তাদের দিকে আমার হিংসা হয় না। উম, তবে আমি তো সিঙ্গেল, আর আমার বিয়ের বয়সও হয়েছে। এখন এই কথাটাই আমি আমার বাড়িতে বুঝাইতাম পারতেছি না। তুই যদি একটু হেল্প করতে আর কি। তো তুই একটু আমাদের বাড়িতে আসবি না? আইসা একটু আর কি বলতে যে আমার আম্মা আব্বার একটু বুঝাইতি। এমনি আর কতদিন সিঙ্গেল থাকবাম ক? এমনি কি আর ভালো লাগে? কতদিন? আর ভালো লাগতেছে না এই যুগে। এমনি সিঙ্গেল থাকা যে কতটা অসহায়, তা একমাত্র যে সিঙ্গেল সেই বুঝে। তুই একটু আমাদের বাড়িতে আই তো, এসে একটু দেখ। আরে ফকিন্নি, তুই কি একাই সিঙ্গেল? আমিও তো সিঙ্গেল। আর তোর বাড়িতে গিয়ে আমি কি কমু ক? আরে বেটা, তোরা বেটা মানুষ সিঙ্গেল থাকলে সমস্যা নাই, আমরা মেয়ে মানুষ সিঙ্গেল থাকলে যে কত সমস্যায় পড়তে হয় তুই জানস? আচ্ছা, যাই হোক দোস্ত, আমার বাড়িতে এসে আমার আম্মা আব্বারে একটু বুঝাইবি যে আমার তো বিয়ের বয়স হয়েছে, একটু বিয়ে টিয়ে দেওয়ার ব্যবস্থা করতো আর কি। বুঝছ না, আমি তো আর নিজে কইতাম পারি না। নিজের বিয়ের কথা কি আর নিজে কওয়া যায়? একটা শরম আছে না? যাই হোক, তুই আমার বন্ধুই, আমার একটু হেল্প করতো। আমি তোর হেল্প করবো, ঠিক আছে? তুই আমাকে কি ট্রিট দিবি আগে এটা ক। যদি দেস তাইলে আমি করবো। আরে বেটা, ট্রিটের চিন্তা আছিস তুই? মিঙ্গল হলে দেখবি টাকার উপরে ঘুমামো, বুঝছাস? দেমন তারা ট্রিট, তোর কয়টা ট্রিট লাগবো দেমনে, সমস্যা নেই। তুই আমার হেল্প কর, আগে মিঙ্গেল হইয়া নেই, পরে সমস্যা নাই। তাহলে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইবাম, চিন্তা করিস না। আগে হেল্প করে আমারে মিঙ্গল কইরে দে। তোর আম্মুর কাছে গিয়ে আমি তোর বিষয়ে কেমনে কথা কমু? গিয়ে বলবি যে আন্টি, এখন ওর তো বিয়ের বয়স হয়েছে, ও তো মাশাআল্লাহ দেখতে অনেক কিউট, সব দিক দিয়ে ও অনেক পারফেক্ট বিয়ের জন্য। তো ওরে বিয়ে দিয়ে দেন। আর কতদিন এভাবে নিজের ঘরে রাখবেন কন? একদিন একদিন তো বিয়ে দিতেই হইব। 2 দিন আগে দিলে আর কি আপনারই ভালো, খরচটাও কম হইল, তারপরে এত প্যারাও নিতে হইব না। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন ততই ভালো। দেখেন, চিন্তা ভাবনা কইরা আমার কথাগুলো কিন্তু একটু ভাইবে দেখেন। কথাগুলো আমি কিন্তু ফালাইনা কথা বলছি না, কথাগুলো কিন্তু সবগুলো কাজের কথাই বলছি। একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর আমি মনে করি ওরে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারেন ততই ভালো। দিনকালও ভালো না আন্টি, বিয়ে দিয়েই দেন। ও মনে হয় রাজি। একটু না করবে প্রথম, পরে দেখেন আপনাদের কথা তো আর ফেলতে পারবে না, দিয়ে দিয়েন। তুই আর একটু গুছাইয়া বলিস যেন ওরা না করতে না পারে।
বুঝেছি তো এই যুগে সিঙ্গেল থাকাটা যে কতটা অসহায়। একটু হেল্পটা করিস, একটু ভালো করে করিস। আচ্ছা দোস্ত, তোর কান্নাকাটি করা লাগবো না। আজকে আমি তোর বাড়িতে যাবো, তুই যেমনি কইছস তার থেকে আরো সুন্দর করে গুছায়া তোর আম্মারে বুঝামু, যাতে তোরে কুরবানি ঈদের আগে আগেই বিয়ে দিয়ে দে। আর একটা কথা, আমার বাড়িতে তো যাবি, গিয়ে বলবি খুব সাবধান, আমার আম্মা আব্বা কিন্তু খুব চালাক। বিশেষ করে আমার আম্মা খুব চালাক, বুঝছেই তো। আমার আম্মা খুব চালাক, কারণ যদি একবার বুঝতে পারে যে সব কিছু আমার প্ল্যান, তাহলে তো আমার পিঠের মধ্যে জারুর বাড়ি আছেই। সাথে কিন্তু তুইও ফ্রি, তোরেও কিন্তু একদম পিটাইতে পিটাইতে চামড়া লাল করে ফেলবো, বুঝছস। যাই হোক, খুব সাবধান। আরে তুই টেনশন করিস না, আমি এমন ভাবে বলমু তোর মা একদম বিশ্বাস করমু, আরো বানায় কমু আপনার মাইয়া তো কলেজও যা, কলেজের পোলারা ডিস্টার্ব করে, বিয়ে দিয়ে দেন, এবেই কমু। আচ্ছা রাখি, ঠিক আছে, পরে কথা হবে, বাই। যদি কোরবানিদের আগে কামড়া হইয়া যায় রে, যদি আমি মিঙ্গল হইয়া যাই, তাহলে তো বুঝছি তোর টিট ফ্রি, একদম ফ্রি। তোকে ফ্রি ঘুরাবো, তোকে ফ্রি খাওয়াবো গরুর মাংস দিয়ে, বুঝছি তো, সবকিছু ফ্রি। যাই হোক, তুই খুব তাড়াতাড়ি আমাকে মিঙ্গল করার ব্যবস্থা করে দে, তারপর পরবর্তীতে তোকেও আমি মিঙ্গল করার ব্যবস্থা করে দেবো, চিন্তা করিস না, বুঝছিস না। আমি যেটা বলি সেটাই করি। তাকে খুব তাড়াতাড়ি একটা বইরে বেটি দেখে মিঙ্গল করিয়ে দেবো।